আসসালামু আলাইকুম, সবাইকে জানাই ঈদ উল ফিতরের শুভেচ্ছা। ঈদ মোবারক। আমরা দলবল নির্বিশেষে সকলে এখানে আজ স্টেশনে কিছু সময় কাটালাম। আমাদের খুব ভালো লাগছে আসলে যে এমন একটি ঈদ অনেক দিন পর, দীর্ঘ 16-17 বছর পর এরকম স্বাধীন রাষ্ট্রে এরকম একটা ঈদ কাটালাম, যেখানে কোনো গোলযোগ নাই, যেখানে কোনো বিশৃঙ্খলা নাই, যেখানে কোনো জ্যাম নাই, যেখানে কোনো অশান্তি নাই, এবং সবাই নির্বিঘ্নে এই উদযাপন করতে পেরেছে। এই জন্য আমরা দলবল নির্বিশেষে সবাই এখানে একত্রিত হয়েছি। আমরা এখানে যারা আছে বিভিন্ন দলের, বিভিন্ন মতের, কিন্তু আজ ঈদ যে আনন্দ, ঈদের ভাগাভাগি আমরা সবাই একত্রিত এক হয়ে যাওয়ার জন্য, বিলীন হয়ে যাওয়ার জন্য আমরা এখানে আজকে কিছু সময় কাটালাম। আমাদের যে বর্তমান যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের মাধ্যমে আমরা জানতে পেরেছি যে এশিয়া মহাদেশের সব থেকে বড় হাসপাতাল হতে চলেছে আমাদের বাংলাদেশে। অর্থাৎ এশিয়া মহাদেশের ভিতরে শ্রেষ্ঠ যদি হাসপাতাল আমাদের দেশে হয়, তাহলে আমরা যে ওই ভারতে ভয় পেতাম যে ভারতে যেতেই হবে চিকিৎসার জন্য, এখন ভারতে আমাদের কাছে আসবে। ধন্যবাদ, খুব ভালো লাগছে। আয়োজক কমিটিকে অসংখ্য ধন্যবাদ আমাকে আমন্ত্রণের জন্য। হঠাৎ করে আয়োজনটাই করা এবং আমিও হঠাৎ করে চলে এসেছি আমি অল্প কিছুক্ষণের জন্য। তো আপনাদের সামনে এই সুন্দর মুহূর্তটি শেয়ার করলাম, যদি ভালো লাগে শেয়ার করে দিবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ, মোবারকবাদ, ঈদ শুভেচ্ছা। আসলে নারীর টানে আমিও বসুন্ধিয়া গ্রামে আমার নিজ বাড়িতে এসেছি। এসে আমার আমাদের অনেক ভালো লাগছে। পরিচিত অপরিচিত মুখ এক জায়গায় হয়ে সকলেই একটা ঐক্যের এবং ভ্রাতৃত্ব বন্ধনের, ভালোবাসার বন্ধনের আমরা আবদ্ধ হতে পেরেছি। আয়োজক কমিটিকে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং সামনে যেন আমরা সম্প্রীতির মাধ্যমে সামনে আমরা এগিয়ে যেতে পারি, আমাদের এলাকা বসুন্ধিয়াকে যেন আমরা এগিয়ে নিয়ে যেতে পারি, সবার কাছে আমি সে আশাবাদ ব্যক্ত করছি। ঈদ পরবর্তী দিনে হঠাৎ ঈদ আড্ডাতে বসুন্ধিয়ার অনেক পরিচিত মুখ আমি দেখছি সবার ব্যস্ততার মধ্যে থেকে কিছু সময় বের করে। তো আমি এই মুহূর্তে তার অনুভূতি জানতে চাচ্ছি রায়ান পারভেজে। আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ তাআলা ঈদ পরবর্তী সময়ে আমাদেরকে বসুন্ধিয়ার কিছু গণ্যমান্য ভাই এবং স্টুডেন্ট যারা শিক্ষকবৃন্দ আছে সকলকে নিয়ে, পেশাজীবী এবং যারা আছে সর্বমিলিয়ে আমরা সব দলের একত্রিতভাবে বসতে পারছি। সেজন্য সেই মহান রব্বুল আলামিন দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ। আমরা যেন পরবর্তী সময়ে বসুন্ধিয়ার যে কোনো সার্বিক উন্নয়নমূলক কাজে আমরা যেন সকলে একত্রিতভাবে এবং অন্যায়ের বিরুদ্ধে বসুন্ধিয়ার পক্ষ হয়ে কাজ করতে পারি। আল্লাহ তাআলা যেন সেই তৌফিক দান করে। আমার অনেক ভালো লাগছে। দীর্ঘ অনেক বছর আমরা নিষ্পেষিত, অবহেলিত এবং বৈষম্যমূলক ভাবের কারণে আমরা অনেক দিন একসাথে ঈদ কাটাতে পারি না। দীর্ঘদিন পর 24 পরবর্তী আমরা অনেক দিন পর এই নির্মল বাতাসে সর্বশেষ সব দল ভেদাভেদ ভুলে যায় আমরা একত্রিতভাবে এক জায়গায় বসে আড্ডা দিচ্ছি। দীর্ঘদিন পর দেখা, মনের ভাব, বিভিন্ন কুশল বিনিময় করছি এবং আমরা বিভিন্ন ধরনের আলাপচারিতার ভিতরে আমরা বাংলাদেশকে কীভাবে বৈষম্যহীনভাবে এবং সুন্দর আগামীর ভবিষ্যৎ গড়ে তুলতে পারি, এবং আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি চাচ্ছেন আমরা বাংলাদেশ যেন বিশ্বের বুকে একটা মডেল হিসেবে, শক্তিশালী রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে পারি, সেই আশাবাদ আমি ব্যক্ত করে আমার কথা শেষ করছি। ঈদ পরবর্তী এই খোলামেলা জায়গায় আমি খুব এনজয় করছি। 17টি বছর পরে আমাদের এবারের ঈদ সবথেকে আড়ম্বরপূর্ণ এবং জাঁকজমকভাবে সারা বাংলাদেশে উদযাপন হয়েছে। তারপরে প্রবাসীরাও উদযাপন করেছে। আর ডক্টর মোহাম্মদ ইউনূস আরও 5 বছর থাকুক, এটা সবার, বা যতদিন বেঁচে থাকবেন ততদিনই থাকুক, এটা সারা বাংলাদেশের আপামার জনতার চাওয়া। এ নিয়ে আমরা বিভিন্ন সমালোচনা করি, সুৎকর বা বিভিন্ন ধরনের কথাবার্তা দেখি, স্বৈরাচারের দোসর বা অনেকে বলে। আমি আলিম হোসেন, আমি একজন কৃষকের সন্তান ছিলাম। আমার বাবা বর্গাচাষী ছিল। তো আমি ইন্টার পাসের পরে এই গ্রামীণ ব্যাংক থেকে ক্ষুদ্র শিক্ষা ঋণ নিয়েছিলাম 1,35,000 টাকা। এই টাকাটা আমি সুদবিহীন এখনও শোধ করি। তো স্বৈরাচাররা জানুক, সবাই বলি ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। সবাইকে ধন্যবাদ। আমি এখন একজন আল্লাহর রহমতে প্রতিষ্ঠিত ব্যবসায়ী। গুলশানে আমার একটা প্রতিষ্ঠান আছে, আয়েশা ট্যুরস অ্যান্ড ট্রাভেলস। সবাই আমার জন্য দোয়া করবেন। আর দর্শক যারা আছে তারা যদি ট্যুর ট্রাভেলসের জন্য কোনো কার্যক্রমে আপনার সহযোগিতায় চাই, আপনার সহযোগিতা থাকবে কিনা? অবশ্যই থাকবে, আর বিশেষ করে উমরার জন্য ভালো সুযোগ সুবিধা থাকবে। আসসালামু আলাইকুম, ধন্যবাদ ইমদাদুল ব্লগস জিপিএসটিতে আমাদের 15 নম্বর বসুন্ধিয়ার সকল আপডেট
খবরগুলা প্রচার হয়, যারা দূরে প্রবাসে আছে, বিভিন্ন জায়গাতে আছে, আসলে দেখতে পারে। তো এই সুন্দর একটা হঠাৎ করে আয়োজন, তো আমি হঠাৎ এই দিক দিয়ে যাচ্ছিলাম, সেই আয়োজনে আমিও সামিল হয়ে নিজেকে কৃতজ্ঞতা বোধ করছি। আসলে দীর্ঘ 15-16 বছর, যেটাকে আমরা বলি একটা স্বাচ্ছন্দ্যমূলক স্থানে বসে প্রকৃতির নির্মল বাতাসে দলমত নির্বিশেষে এখানে একত্রিত হয়ে ঈদ আড্ডার যে কুশল বিনিময় আমরা করতে পারছি, এটাই সবচেয়ে ঈদের স্পেশাল একটা ডে। তো সর্বোপরি 24 গণ অভ্যুত্থানের পর প্রধান উপদেষ্টা হিসাবে ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতা আসার পর আসলে দেশে একটা শান্তি বিরাজ করছে। তো আশা করি ডক্টর মোহাম্মদ ইউনূস একটা সুন্দর সম্প্রীতি ভালো একটি দেশ গড়ে তুলতে পারবে। সবাই শেয়ার করে দিবেন। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমত ধন্যবাদ জানাচ্ছি আমাদের ইমদাদুল ব্লগসকে, অসাধারণ তথ্য দিয়ে আমাদেরকে সহযোগিতা করে প্রতিনিয়ত। এতটুকু বলি, আমরা প্রায় 15 থেকে 16 বছর যাবৎ এর আগে ঈদ করেছি আর কি। রিয়েলি বলছি যে ঈদের যে একটা আমেজ, এটা শান্তি বিরাজ করতো মনে, সেটা কখনো উপলব্ধি করতে পারি নাই। এই ফার্স্ট টাইম আমি অনেক বছর পরে দেখলাম বসুন্ধিয়া মোড়ের কথা যদি বলে, আমরা যেটাকে আমরা রাজধানী বলি, আমাদের মোড়, এত মানুষের সমাগম দেখেছি বসুন্ধিয়া মোড়ে, এবং স্বতঃস্ফূর্তভাবে এত চমৎকারভাবে আজকে কেনাকাটা করতেছিল গতকালকে, যে ঈদের দিনটা, ঈদের আগের দিনটা, এটা দেখলে আনবিলিভেবল মনে হয়েছে আর কি। যেটা মনে হচ্ছিল যে বাংলাদেশটা মনে হয় স্বাধীন একটা দেশে আমরা বসবাস করছি। তো এটা আমার অভিব্যক্তি, আর আমি সবাইকে ঈদ মোবারক জানাচ্ছি। এখানে এনসিপির যারা এখানে সাহসী সৈনিকরা আছে, বিশেষ করে আমার ছোট ভাই, বড় ভাই সহ যারা প্রচেষ্টা চালাচ্ছে এনসিপিটাকে অনেক সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। এনসিপির উদ্দেশ্য হলো বাংলাদেশে শান্তি প্রতিষ্ঠা করা, এবং ডক্টর ইউনূস আমাদের একজন মডেল মানুষ হিসেবে পরিগণিত হচ্ছে ডে বাই ডে। তার যে পাওয়ার, তার যে পপুলারিটি সারা ওয়ার্ল্ড ব্যাপী, তার এক কথায় আমি বিশেষণ দিতে পারবো না, সবাই আমরা মূলত জানি। তো আমরা চাই ডক্টর ইউনূসকে থ্যাংক ইউ। 15-16 বছর একটা স্বৈরাচার শাসকের শাসনের মধ্যে ছিলাম, এখন আমরা সেখান থেকে মুক্তি পেয়েছি। আর ইমদাদুল হক যে কথাটা বলল, আসলে ডক্টর মোহাম্মদ ইউনূস একটা আন্তর্জাতিকভাবে স্বীকৃত মানুষ। তার কাছে দেশটাও সে যদি আমাদের এভাবে চালায়, তা আমাদের দেশ দিন দিন অনেক ডেভেলপ করবে। এবং কিছুদিনই আমরা দেখতে পাচ্ছি, সে তো মোটে 7 মাস আমাদের দেশে এখন আছে, 7 মাসে অনেক উন্নয়ন আমরা দেখতে পাচ্ছি। আর যদি সে আমাদের দেশে আরও কিছুদিন থাকে এবং জনগণ সবাই তাকে সাপোর্ট করে, তা আমাদের দেশে একসময় থাইল্যান্ডের মধ্যে চলে যাবে, ব্যাংকক, থাইল্যান্ড এরকম হয়ে যাবে আমাদের দেশ একসময়। ঈদ আড্ডাতে অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা তরিকুল ইসলামকে, যিনি দেশের জন্য দীর্ঘদিন কাজ করেছেন, সেনাবাহিনী আমাদের শেষ আস্থা। ঈদের শুভেচ্ছা। আসলে ডক্টর ইউনূস যে তার যে ওয়েট বা সে কি পরিমাণের একজন ব্যক্তি, ইন্টারন্যাশনাল, সেটা আমি বলবো যে আমাদের বাংলাদেশে 53 বছরে বাংলাদেশের জন্ম। এই 53 বছরে আপনারা দেখেছেন যে অনেক রাষ্ট্রপ্রধান, রাষ্ট্রনায়ক দেশ পরিচালনা করেছে, কিন্তু বাইরে যে ডেলিগেশন, আমরা নিজেরাই কল্পনা করি যে ইউনূস চীন সফরের পর থেকে চীনের মতো দেশ ইউনূসের জন্য ওয়েট করতেছে। কি তাইলে আমরা ধরে নিই যে ইউনূস আমাদের জন্য, সে একটা বাংলাদেশের জন্য একটা মডেল। ডক্টর ইউনূস সাহেবকে আমাদের উচিত যে দল মত নির্বিশেষে তাকে সময় দেওয়া এবং দেশের জন্য কাজ করার সুযোগ করে দেওয়া। ক্ষমতার জন্য যে নির্বাচন করছে, আসলে নির্বাচনের জন্য তাকে তৈরি করতে হবে, তাকে তৈরি করে তার যে মাঠ প্লেসটা করার পরে তাকে সুযোগ দিতে হবে, সে আসলে দেশের জন্য কতটুকু কাজ করবে। সেই সুযোগ না দিয়ে যদি আমরা শুধু নির্বাচন করি, তাহলে তো সে সুযোগ পাবে না। সেজন্য আমরা দেশ আবার পিছিয়ে যাবে, ক্ষতিগ্রস্ত হবে। আর আপনি যেটা জানতে চাইছেন যে আমি একটা দলে ছিলাম, আসলে সেই দলটা আমি সেটা বলবো যে আসলে নতুন যে দলটা এনসিপি, তো নতুনের আবির্ভাবটাকে ঘটানো উচিত। পুরাতনকে আমরা চাচ্ছি যে সেটাকে আসলে নতুনদেরকে সুযোগ করে দেওয়া, এবং তাদের দ্বারা আমরা বলবো যে আমরা যে বিগত সরকার বা আগের সরকার বা যেই সরকারই আসুক, আমরা দেখছি যে আসলে 53 বছরে বাংলাদেশ নিয়ে, দেশ নিয়ে, আমি কয়েকটা দেশে গেছি, দেশ নিয়ে আসলে কখনো কেউ ভাবিনি। ভেবেছে কি তার ব্যক্তিগত জীবন, মানে তার পরিবার, যেই রকম আমরা জানি যে স্বৈরাচারী হাসিনা, সে সবসময়ের জন্য একটা পরিবারতন্ত্র সে তৈরি করেছে। কি
পরিবর্তন তো তৈরি করেছে। সুতরাং আমরা যখন চিন্তা করলাম যে আমাদের যেই ছাত্ররা যা করেছে, তারা যা করে দেখাইছে, সেটা আমাদের একটা মডেল, দেশের জন্য একটা নতুন, এটা কিছু ভাবার নাই, এটা বলার নাই, তাদেরকে সামনের জন্য অনুপ্রেরণা, তাদের পিছনে শক্তি যোগানো, তাদেরকে হেল্প করা, তাদেরকে সাহায্য করা, সামনে আগাইতে পারে সেই সুযোগটুকু আমাদেরকে করেছে। এই ফ্যাসিস্ট সরকার, আওয়ামী লীগ সরকার যখন 15 বছর দেশকে অবরুদ্ধ করে রেখেছিল, তখন কিন্তু এই ছাত্র জনতায় আমাদের স্বাধীনতা এনে দিয়েছিল। আমরা যদি এই তাগের ত্যাগ কথা যদি মনে কোটা থেকে ভুলে যাই, আমাদের মতো মনে হয় জাতীয় বেঈমান বলে আর কাউকে আমার মনে হয় না। তো বলতে চাই, আমাদের জাতীয় নাগরিক পার্টি বসুন্ধিয়া ইউনিয়ন শাখার পক্ষ থেকে আপনাদের সকলকে ঈদ আড্ডায় স্বাগত জানাই। আমাদের বাংলাদেশ জাতীয় নাগরিক পার্টির সম্মানিত বড় ভাই নাহিদ ইসলাম ভাই, আমাদের আহ্বায়ক ভাই, দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠন হাসনাত আবদুল্লাহ ভাই, আপনারা সকলে জেনে থাকবেন তারা প্রত্যেকেই এই আন্দোলনের সরাসরি মাঠে ছিল। আমরা বিগত দিনে দেখেছি যে আমি কোনো নির্দিষ্ট দলের নাম উল্লেখ করে বলবো না, তারা ঠান্ডা ঘরে বসে শুধু হুকুম করেছে আর রাস্তায় লাশ পড়েছে সাধারণ পাবলিকের। আমরা এমন এক নেতা পেয়েছি যে নেতা আমাদের সাথে এক কাতারে এসে রাজপথে রক্ত দিতেও ভয় কুণ্ঠ করেনি।